শ্রীমদ্ ঈশোপনিষদের অন্তিম মন্ত্র এবং 18তম মন্ত্র। এই মন্ত্রটি পড়ার আগে বলে রাখি যে ডিটেল আলোচনাগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সবার পক্ষে এই আলোচনা গ্রহণ করা সম্ভব নয়। কারণ প্রভুপাদ যখন 1940-এর দশকে, মানে বিশ্বযুদ্ধের আগে আগে বা বিশ্বযুদ্ধের পরে হয়তো এই ঈশোপনিষদটি রচনা করেছিলেন ব্যাক টু গডেটের জন্য, তখনকার ভাষাগুলো একটু কঠিন ছিল। তো সেই হিসাবে প্রভুপাদের ভাষাগুলো আপনাদের আজকের দিনের ভক্তদের কাছে কঠিন মনে হতে পারে। এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন যে যত দিন যাচ্ছে তত ভাষা আরও সহজ হচ্ছে, এবং আগামী দিনে যে আজকের ভাষাও হয়তো বুঝতে পারবে না এমনও সম্ভাবনা রয়েছে। যাই হোক, তো আজকের দিনের ভাষাতে আপনাকে বলি যে 18তম মন্ত্রটিতে ভগবানের যে অন্তিম রূপটি, সেই রূপটির বর্ণনা করা হয়েছে। মন্ত্রটি হচ্ছে: অগ্নিনয় সুপথা রায়ে আসমানু বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান যুয়োধি অস্মৎ জুহুরনানম এন ভূয়িষ্ঠাম তে নম উক্তিম বিধেম। অর্থাৎ, হে ভগবান, আপনি অগ্নিসম তেজস্বী, সর্বশক্তিমান। এখন আপনাকে অসংখ্য সাষ্টাঙ্গ পাণিপাত নিবেদন করি। হে পরম করুণাময়, আপনি আমাকে যথাযথভাবে চালিত করুন, যাতে পরিণামে আমি আপনাকেই প্রাপ্ত হই। আপনি আমার অতীত কর্ম সম্বন্ধে সম্পূর্ণ অবগত, তাই কৃপা করে পরমার্থ লাভের অগ্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ পূর্ব পাপ কর্মের ফল থেকে আমাকে মুক্ত করুন। যারা এত দূর অবধি জেনেছেন তারা ভিডিওটি এখানে ছেড়ে দিতে পারেন, কারণ এরপরে যে তাৎপর্য হচ্ছে সেটা অত্যন্ত গূঢ় তাৎপর্য, এবং সেটা উপলব্ধি করার ক্ষমতা সবার এত হবে না, এবং ধৈর্য সবার এত হবে না। তবুও যদি আপনারা তাৎপর্য উপলব্ধি করতে চান, তাহলে আমি তাদের জন্য ভিডিওটি এগিয়ে যেতে বলবো। তাৎপর্য বহুবার দিয়েছে: ভগবানের পাদপদ্মে শরণাগতি এবং তার অহেতুকী কৃপা প্রার্থনা করে ভক্ত পূর্ণ আত্ম উপলব্ধির পথে অগ্রসর হতে পারেন। ভগবানকে এখানে অগ্নি বলে সম্ভাষণ করা হয়েছে, কারণ শরণাগত ভক্তের পাপ সহ সব কিছুই তিনি বশীভূত করতে পারেন। ইতিপূর্বে আলোচিত মন্ত্রগুলিতে বর্ণিত হয়েছে যে পরম তত্ত্বের যথার্থ বা অন্তিম রূপ হচ্ছে পুরুষোত্তম ভগবান রূপে তার স্বরূপ। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতির রূপ হচ্ছে তার শ্রীমুখমণ্ডলের অত্যুজ্জ্বল আবরণ। আত্ম উপলব্ধির সকাম কর্ম বা কর্মকাণ্ডের পন্থা হচ্ছে এই প্রচেষ্টার নিম্নস্তর স্তর। যেই মাত্র এই প্রকার কার্যকলাপ বেদের বিধিবিচ্ছেদ থেকে সামান্য বিচ্যুত হয়, তখন সেগুলি বিকর্মে পরিণত হয়, অথবা অনুষ্ঠানকারীর স্বার্থের পরিপন্থী হয়। শুধুমাত্র ইন্দ্রিয় তর্পণের জন্যই মায়াবদ্ধ জীব সেই রকম বিকর্ম অনুষ্ঠান করে, এবং এভাবেই তা আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধক স্বরূপ হয়ে ওঠে। একমাত্র মানব জীবনেই আত্ম উপলব্ধি লাভ করা সম্ভব, কিন্তু অন্য কোনো জীবনে সম্ভব নয়। 84 লক্ষ প্রজাতি বা আকৃতি সম্পন্ন জীব রয়েছে, তার মধ্যে একমাত্র মানব জীবনেই ব্রহ্মণ্য সংস্কৃতি শিক্ষা লাভ করে ব্রহ্মজ্ঞান প্রাপ্তির সুযোগ আছে। ইন্দ্রিয় সংযম, সহিষ্ণুতা, সরলতা, পূর্ণ জ্ঞান ও ভগবানের পরিপূর্ণ বিশ্বাস এগুলি ব্রহ্মণ্য সংস্কৃতির অন্তর্ভুক্ত। এই নয় যে উচ্চ বংশে জন্মলাভের জন্য গর্বিত হতে হবে। যেমন বড় মানুষের সন্তান বড় মানুষ হওয়ার সুযোগ প্রাপ্ত হয়, ঠিক সেই রকম ব্রাহ্মণের সন্তানও ব্রাহ্মণত্ব লাভের সুযোগ লাভ করে। তবু জন্মাধিকারী সব কিছু নয়, কেননা নিজেকে অবশ্যই ব্রাহ্মণের গুণ অর্জন করতে হবে। যে মাত্র কেউ ব্রাহ্মণের সন্তানরূপে জন্মগ্রহণ করার জন্য গর্বিত হয় এবং প্রকৃত ব্রাহ্মণের যোগ্যতা অর্জনে অবহেলা করে, সে তৎক্ষণাৎ অবহিত হয়, অধঃপতিত হয়, এবং আত্ম উপলব্ধির পথ থেকে তার বিচ্যুতি ঘটে। এভাবেই সে মানব জীবনের উদ্দেশ্য সাধনে পরাভূত হয়। পরমেশ্বর ভগবান ভগবদ্গীতায় প্রতিশ্রুতি দিয়েছেন যে যোগভ্রষ্ট বা আত্ম উপলব্ধির সাধন পথ থেকে যারা পতিত হয়েছেন, তাদেরকে সদাচারী ব্রাহ্মণ বংশে অথবা ধনী বণিক পরিবারে জন্মগ্রহণের মাধ্যমে নিজেদের সংশোধনের সুযোগ দেওয়া হয়। এই রকম জন্মগ্রহণ আত্ম উপলব্ধির পথে অধিক সুযোগ প্রদান করে, কিন্তু মায়াগ্রস্ত হয়ে যদি এই সুযোগের অপব্যবহার করা হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান প্রদত্ত মানব জীবনের অপূর্ব সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। বৈধি ভক্তির পথ এমন যে তা পা যে বৈধি ভক্তির পথ এমন যে তা পালন করে তিনি সকাম কর্মের স্তর থেকে দিব্য জ্ঞানের স্তরে উন্নীত হন। বহু বহু জন্মের পর দিব্য জ্ঞানের স্তর লাভের পর যখন কেউ ভগবানের প্রতি শরণাগত হন, তখনই তার জীবন সফল হয়। এটি হচ্ছে অগ্রগতির সহজ সাধারণ পদ্ধতি। কিন্তু এই মন্ত্রের নির্দেশ অনুযায়ী যে সর্বপ্রথমেই শরণাগত হয়, সে কেবলমাত্র ভক্তিমূলক মনোভাব গ্রহণের জন্যই তৎক্ষণাৎ সব স্তর অতিক্রম করে। ভগবদ্গীতায় বর্ণনা অনুযায়ী ভগবান তৎক্ষণাৎ এই প্রকার শরণাগত ভক্তের দায়িত্ব গ্রহণ করে তার সকল পাপ কর্মের ফল থেকে তাকে মুক্তি প্রদান করেন। কর্মকাণ্ডীয় কার্যকলাপে অনেক পাপের প্রতিক্রিয়ায় লিপ্ত হতে হয়। জ্ঞানকাণ্ডে অর্থাৎ জ্ঞানানুশীলনের পথে এই প্রকার পাপময় কার্যকলাপের পরিমাণ অনেক কম, কিন্তু ভগবত ভক্তির পথে বাস্তবিক পক্ষে পাপের প্রতিক্রিয়ায় জড়িত হওয়ার কোনো সম্ভাবনাই নেই।
ভগবত ভক্ত শুধু ব্রাহ্মণের গুণসম্পন্নই হন না, স্বয়ং পরমেশ্বরের সকল সদ্গুণাবলী তিনি অর্জন করেন। এমনকি ব্রাহ্মণ বংশে জন্ম না হলেও দক্ষ যাজ্ঞিক ব্রাহ্মণের মতো সকল যজ্ঞানুষ্ঠানের যোগ্যতা আপনা থেকেই তিনি অর্জন করেন। এমনই ভগবানের সর্বশক্তিমত্তা, তিনি একজন ব্রাহ্মণ বংশজাত ব্যক্তিকে নীচ চণ্ডালে পরিণত করতে পারেন। আবার কেবল ভগবত ভক্তির বলে নীচ চণ্ডালকে যোগ্য ব্রাহ্মণ অপেক্ষা শ্রেয় করতে পারেন। সর্বশক্তিমান ভগবান যেহেতু সকলের হৃদয়ে অবস্থিত, তাই তিনি তার নিষ্কপট ভক্তকে নির্দেশ প্রদান করেন যাতে তিনি সঠিক পথ লাভ করে। ভক্ত অন্য কিছু কামনা করলেও এই রকম নির্দেশ বিশেষভাবে ভক্তকে প্রদান করেন। অন্যান্যদের ক্ষেত্রে কর্ম অনুষ্ঠানের বিপদের সম্ভাবনা থাকলেও কর্মীর নিজ দায়িত্বে ভগবান সম্মতি প্রদান করেন, কিন্তু ভক্তের ক্ষেত্রে ভগবান তাকে এমনভাবে নির্দেশ দেন যে তিনি কখনো ভুলভাবে কর্ম করেন না। তাই শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, ভগবান তার ভক্তের প্রতি এতই করুণাময় যে এমনকি ভক্ত কখনো কখনো বৈদিক নীতির বিরুদ্ধ কর্ম বা বিকর্মের ফাঁদে পতিত হলেও ভক্তের হৃদয়ের অভ্যন্তর ভগবান তৎক্ষণাৎ সংশোধন করেন, কারণ ভক্তমাত্রই ভগবানের অত্যন্ত প্রিয়। এই মন্ত্রে ভক্ত ভগবানকে প্রার্থনা করছেন যাতে তার হৃদয়ের অভ্যন্তর থেকে তাকে শোধন করেন। মানুষ মাত্রই ভুল করে, বদ্ধজীব মাত্রই প্রায়শ ভুল করে, এবং এই প্রকার অজ্ঞাত পাপের একমাত্র প্রতিকার হচ্ছে ভগবত চরণে আত্মনিবেদন করা, যাতে তিনি পথ নির্দেশ প্রদান করেন। সম্পূর্ণ শরণাগত আত্মার দায়িত্ব ভগবান গ্রহণ করেন। এভাবেই শুধু ভগবানের প্রতি আত্মনিবেদন ও তার নির্দেশ অনুসারে কর্ম অনুষ্ঠান দ্বারা সকল সমস্যারই সমাধান হয়। নিষ্কপট ভক্তকে দুভাবে এইরকম নির্দেশ দেওয়া হয়। প্রথমটি হচ্ছে সাধু, শাস্ত্র ও গুরুদেবের মাধ্যমে, এবং অন্যটি হচ্ছে সকলের হৃদয়ে অবস্থিত স্বয়ং ভগবানের মাধ্যমে। এভাবেই ভক্ত সর্বতোভাবে সুরক্ষিত হন। বৈদিক জ্ঞান হচ্ছে অপ্রাকৃত এবং জড়শিক্ষা পদ্ধতির মাধ্যমে তা হৃদয়ঙ্গ করা যায় না। একমাত্র ভগবান ও পারমার্থিক গুরুদেবের কৃপার মাধ্যমেই বৈদিক মন্ত্র উপলব্ধি করা যায়। কেউ যদি সদ্গুরুর চরণাশ্রয় করেন তখন বুঝতে হবে যে তিনি ভগবানের কৃপা লাভ করেছেন। ভগবান ভক্তের কাছে গুরুদেব রূপে আবির্ভূত হন। এভাবেই গুরুদেব বৈদিক নির্দেশাবলী এবং অন্তর্যামী ভগবান স্বয়ং পূর্ণ শক্তির দ্বারা ভক্তকে পরিচালিত করেন। তাই ভক্তের জড়জাগতিক মায়া মোহ পতিত হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এভাবেই ভক্ত জীবন সর্বতোভাবে সুরক্ষিত হয় এবং এবং ভক্ত নিশ্চিতভাবে সাফল্যের অন্তিম লক্ষ্যে পৌঁছন। সমগ্র পদ্ধতিটি এই মন্ত্রের মাধ্যমে আভাস দেওয়া হয়েছে, এবং শ্রীমদ্ ভাগবতে আরও ব্যাখ্যা করে বলা হয়েছে, ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তন উভয়ই পূর্ণকর্ম। ভগবান চান সকলেই তার নাম শ্রবণ ও কীর্তন করুক, কারণ তিনি সমগ্র জীবের সুহৃদ। ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের দ্বারা যে কেউ সমস্ত অবাঞ্ছিত বাসনা থেকে পরিশুদ্ধ হন এবং ভগবানের প্রতি তার ভক্তিনিষ্ঠা দৃঢ় নিবদ্ধ হয়। এই স্তরে ভক্ত ব্রাহ্মণের গুণাবলী অর্জন করেন এবং ইতর রজ ও তমগুণজাত প্রতিক্রিয়াগুলি থেকে সম্পূর্ণরূপে অন্তহিত হয়। তাই তার ভগবত ভক্তির বলে ভক্ত সম্পূর্ণরূপে জ্ঞানালোক প্রাপ্ত হন এবং এভাবে তিনি ভগবানকে লাভ করার উপায় অবগত হন। সব সংশয়ে বিদরিত হওয়ায় তিনি এক শুদ্ধ ভক্তে পরিণত হন। এভাবেই যে শাস্ত্রজ্ঞান মানুষকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্যে নিয়ে আসে, সেই শ্রী ঈশ পরিষদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।